ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে একটি সেরা সেরা মডেল সেট নিয়ে আজকের আমাদের স্পেশাল ভিডিও। আজকের এই স্পেশাল ভিডিওটিতে থাকছে শেষ মুহূর্তের বাছাই করা মাত্র 40টি এমসিকিউ। এই 40টি এমসিকিউ তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি যে স্কুলের ছাত্র হও না কেন, এই এমসিকিউ গুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা 100% কার্যত প্রায় নিশ্চিত। তাই অবশ্যই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করা যায় তুমি এর মধ্যে অনেকগুলো প্রশ্ন কমন পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি। তো প্রথম প্রশ্ন কি রয়েছে, উপমন্যু কার শিষ্য ছিলেন? আনসার আয়োধ্যমের। নেক্সট, শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। কি রয়েছে, সুর সহযোগে ঋক মন্ত্র গাওয়া হলে তাকে কি বলে? উত্তর সাম মন্ত্র। নেক্সট কোশ্চেন, কুকুরটির কপালির কোথায় কামড়ে দিয়েছিল? উত্তর পায়ে। নেক্সট, সঠিক ঘটনাক্রমটি বেছে নাও, অর্থাৎ পরপর আমাদের সাজাতে লাগবে কোন ঘটনাটি আগে ঘটেছে। এক, মন্থরা পঙ্গুরামকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছিল। দুই, কপালির মতে তার ছাতাটি পুত্র পৌত্র সকলের ভবিষ্যৎ সুখের কারণ। তিন, গাওয়া ঘি হলো মহামূল্য এবং দুষ্প্রাপ্য। চার, কপালির জুতো কুকুর নিয়ে গিয়েছিল। এখানে পরপর সাজালে কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে 2 নম্বর। অর্থাৎ দেখো, কপালির মতে তার ছাতাটি পুত্র পৌত্র সকলের ভবিষ্যৎ সুখের কারণ, অর্থাৎ 2। তারপরে হচ্ছে 4 নম্বর, অর্থাৎ 4, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 3, অর্থাৎ 2 4 1 3 যদি আমরা সাজাই তাহলে এই ক্রমটি সঠিক। ক্লিয়ার? নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, একটি শূন্যস্থান পূরণ রয়েছে। দেখো, অ/আ যোগ ঋত উভয় মিলে ড্যাশ সমাসে আর হয়। উত্তর তৃতীয়া তৎপুরুষ সমাস। নেক্সট, আকাশকে বেষ্টন করে রয়েছে কি? উত্তর মেঘেরা। নেক্সট, রামায়ণের শ্লোক সংখ্যা হলো কত? উত্তর 24,000। পরবর্তী প্রশ্ন, একটি নিষ্ঠা প্রত্যয় হলো কি? উত্তর তবক্তু। সঠিক উত্তর তবক্তু। নেক্সট, বিবৃতির সঠিক কারণ বিকল্প থেকে বেছে নাও। দেখো বিবৃতি কি দেওয়া রয়েছে। এক, বিবৃতি বর্ষাকালে বাতাস পানের যোগ্য। এর সঠিক উত্তর কি হয়ে যাবে? সুবাসিত শীতল বাতাস। ক্লিয়ার? সঠিক কারণ। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি রয়েছে। নেক্সট কোশ্চেন, রামায়ণ অবলম্বনে রচিত ভাষের নাটকটি হলো কি? উত্তর প্রতিমা। নেক্সট, গম লিট উত্তম পুরুষ বহুবচন। সঠিক উত্তর গোস্বামী। নেক্সট, সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 3, অর্থাৎ বেতি বা যোগিতি। একমাত্র এটি সত্য, বাদ বাকি 3টি মিথ্যা। তার মানে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে 1 4, 2 মিথ্যা, 3 হচ্ছে সত্য। ক্লিয়ার? নেক্সট, একটা হচ্ছে সত্য মিথ্যা, সঠিক বিকল্পটি বেছে নাও। এক, সূত্রে সন্ধি বৃদ্ধি রচি, একদম সঠিক। 2, উপসর্গ ধাতুর মধ্যে সন্ধি শয়নম, ভুল। 3, সমাসের সন্ধি দেবালয়, একদম। 4, একই পদে সন্ধি প্রত্যাগত, ভুল। তার মানে সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? দেখো 1 আর 3 সত্য, 2 আর 4 মিথ্যা। প্রীতৌ সস্তা বানয়া গুরু ভক্তা কার উক্তি? উত্তর অশ্বিনী কুমার দয়ের। নেক্সট, শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। উপমন্যুর কাহিনী আছে কোথায়? উত্তর পৌষা পর্বাধ্যায়ে। ওকে, নেক্সট কোশ্চেন, স্বরসন্ধি নিষ্পন্ন পদটি হলো কি? উত্তর যথের দম। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। কি রয়েছে দেখো, তথাধিবস্য কুর্কাদস্য কারকন ভবতীতে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে চতুর। ওকে, চতুর হচ্ছে শূন্য স্থানে বসবে। নেক্সট, গল্প সাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীনতম গ্রন্থ কোনটি? গল্প সাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীনতম গ্রন্থ হলো পঞ্চতন্ত্র। নেক্সট, বিবৃতির সঠিক কারণ বিকল্প থেকে বেছে নাও। কি রয়েছে, বিবৃতি দেওয়া রয়েছে উপমন্যু দ্বিতীয়বার ভিক্ষা করত, কারণ কি? নিজের ভোজনের জন্য। ক্লিয়ার? নেক্সট, 20 নম্বরে কি রয়েছে, কোন রাজার পুত্রদের শিক্ষাদানের জন্য হিতোপদেশ রচিত হয়? উত্তর সুদর্শনের। নেক্সট, যজ্ঞ পদটিতে রয়েছে কি? উত্তর ব্যঞ্জন সন্ধি। নেক্সট, স্তম্ভ মিলাও সঠিক বিকল্পটি বেছে নাও। এখানে একটি স্তম্ভ মিলাও দেওয়া রয়েছে, যেমন লুট লট লোট লং। এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? দেখো, লুট হচ্ছে ভবিষ্যৎকাল। ওকে, নেক্সট, লট হচ্ছে বর্তমানকাল। নেক্সট, লোড হচ্ছে অতীতকাল, আর লং হচ্ছে আদেশ। তার মানে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? 1 এর ডি, 2 এর সি, 3 এর বি, 4 এর এ। ওকে, 1 এর ডি, 2 এর সি, 3 এর বি, 4 এর এ। নেক্সট দেখো, একটি স্তম্ভ মেলা রয়েছে। 1, ছাতা ফেলে দিয়েছিল। 2, জুতা ফেলে দিয়েছিল। 3, ডাক্তার ডাকতে পাঠিয়েছিল। 4, কুকুর দষ্ট হয়েছিল। ছাতা ফেলে দিয়েছিল কে? উত্তর মন্থরা। 2, জুতো ফেলে দিয়েছিল কে? পঙ্গুরাম। 3, ডাক্তার পাঠিয়েছিল কে? উত্তর রঙ্গিনী। আর কুকুর দষ্ট হয়েছিল কি? উত্তর কপালী। তার মানে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? যদি আমরা দেখি
যে 1-এর বি 2-এর এ 3-এর ডি 4-এর সি, 1-এর বি 2-এর এ 3-এর ডি 4-এর সি। ওকে, নেক্সট দেখো পরবর্তী কি রয়েছে, এই যে কথা শরীর সাগর এর শ্লোক সংখ্যা কত? কথা শরীর সাগরের শ্লোক সংখ্যা হচ্ছে 22,000। ওকে, নেক্সট শূন্য স্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। জলরাশি ভারে ক্লান্ত মেঘ ড্যাশ বিশ্রাম নিচ্ছে, উত্তর উঁচু পর্বতের চূড়ায়। নেক্সট শূন্য স্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। ঋক মন্ত্রে ড্যাশ স্বর ব্যবহার করে বিভিন্ন সুরের বাদ্যযন্ত্র সহ গান করা হয়, উত্তর 60টি স্বর। ওকে, নেক্সট সঠিক ঘটনাক্রম বেছে নাও, অর্থাৎ সঠিক ঘটনাক্রমটি আমাদের পরপর সাজাতে লাগবে, কোনটি আগে। কি রয়েছে দেখো, 1 আকাশের পাহাড়ের ন্যায় মেঘরাশি দ্বারা আচ্ছাদিত, ঠিক। 2 মেঘ বিদ্যুৎ পতাকার দ্বারা অলঙ্কৃত। 3 মেঘের মধ্য থেকে বের হয়ে আসে শীতল বাতাস। 4 ব্যাঙেরা আশ্বস্ত হচ্ছে। তা 1 হচ্ছে আকাশ পাহাড়ের ন্যায় মেঘরাশি দ্বারা আচ্ছাদিত। 2 হবে মেঘ থেকে বের হয়ে আসে শীতল বাতাস, এটা 2। 3 হবে কি, যে মেঘ বিদ্যুৎ পতাকা দ্বারা অলঙ্কৃত, এটা হচ্ছে 3। আর 4 হয়ে যাবে কি দেখো, 4 হয়ে যাবে ব্যাঙ আশ্বস্ত হয়েছে, তার মানে 1 3 2 4। ওকে, তার মানে এখানে সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে দেখো, 1 3 2 4 হচ্ছে সঠিক উত্তর। ওকে, অর্থাৎ পরপর যদি আমরা সাজাই, শব্দের সাথে যুক্ত হয় ড্যাশ বিভক্তি, অর্থাৎ শব্দের সাথে কোন বিভক্তি যুক্ত হয়, উত্তর সুব বিভক্তি। ওকে, নেক্সট কোশ্চেন, শূন্য স্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। প্র হাইফেন দা প্লাস সমান সমান প্রদায়, তার মানে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে, এখানে হচ্ছে ল্যাপ। প্র হাইফেন দা যোগ ল্যাপ সমান সমান প্রদায়। নেক্সট ঋগদের ব্রাহ্মণ হলো কি, উত্তর ঐতেয়। নেক্সট ঋগদের পুরোহিতের নাম কি, উত্তর হোতা। নেক্সট কোশ্চেন, শূন্য স্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। ড্যাশ ধাতু বিভক্তি নামে পরিচিত, এখানে ধাতু বিভক্তি হয়ে যাচ্ছে তিন। ওকে, হসন্ত হবে, হ্যাঁ উভয় হসন্ত হবে। নেক্সট স্তম্ভ মেলায় সঠিক বিকল্পটি বেছে নাও। নেক্সট কি রয়েছে, একটি স্তম্ভ মেলাও রয়েছে, দেখো কি স্তম্ভ মেলাও রয়েছে। 1 রামায়ণ, রামায়ণ হচ্ছে চতুর্বিংশতি সহস্রী সংহিতা। 2 শ্লোক, শ্লোক হচ্ছে 24,000। 3 কাণ্ড হচ্ছে 60টি। অধ্যায়, অধ্যায় হচ্ছে 500। ক্লিয়ার, তার মানে এখানে সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে দেখো, 1-এর ডি 2-এর সি 3-এর বি 4-এর এ, 1-এর ডি 2-এর সি 3-এর বি 4-এর এ, এটি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী দেখো নেক্সট কি রয়েছে, হ্যাঁ নেক্সট দেখো একটি ব্যুৎপত্তি নির্ণয় রয়েছে। ব্যুৎপত্তি নির্ণয় কি, কৃত, এই কৃতর সঠিক ব্যুৎপত্তি কি হবে, ক্রি যোগ কয়ত। ওকে, ক্রি যোগ হচ্ছে কয়ত। ক্লিয়ার, নেক্সট একটি বিবৃতি রয়েছে, বিবৃতিটি পরে আমাদের সঠিক কারণটি ব্যাখ্যা করতে লাগবে। বিবৃতি, মন্থরা কপালের ছাতা ফেলে গিয়েছিল, এর সঠিক কারণ কি, অঙ্গুরাম জুতো ফেলে দিয়েছিল। ক্লিয়ার, নেক্সট 36-এ কি রয়েছে দেখো, শূন্য স্থান পূরণ, শূন্য স্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। ফল, ফল দ্বিতীয়ার দ্বিবচন হলো কি, উত্তর ফলে। নেক্সট একটি সুপ বিভক্তি হলো কি, উত্তর যশ, বৈগজ্য দন্তাস হসন্ত। নেক্সট বিবৃতির সঠিক কারণ বিকল্প থেকে বেছে নাও। কি বিবৃতি দেওয়া রয়েছে দেখো, ঋষি বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন কারণ সঠিক ব্রহ্মা নির্দেশ দিয়েছিল, এটি হচ্ছে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো কি রয়েছে, একটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ হলো কি, উত্তর প্রাগেব। ওকে, প্রাগেব। নেক্সট সর্বশেষ, সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও। ওকে, পরীক্ষিত পুত্র জনমেজয়। নেক্সট কি রয়েছে দেখো, আয়োধ্য ধৌমের শিষ্য উপমন্য। 3 হচ্ছে কি, আয়োধ্য ধৌম উপমন্যুকে গৃহ পরিষ্কার করা আদেশ দিয়েছিলেন। 4 উপমন্যু গুরুর আদেশকে অমান্য করত। এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে দেখো, 1 অর্থাৎ হচ্ছে 1-এ কি রয়েছে দেখো, এর সঠিক উত্তর কি হয়ে যাবে দেখো, 1-এ কি রয়েছে, পরীক্ষিত পুত্র জনমেজয়, একদম সঠিক এটা। 2 কি রয়েছে দেখো, অয়োধ্যমের শিষ্য উপমন্যু, এটিও সঠিক, কিন্তু 3 আর হচ্ছে 4 হচ্ছে ভুল। ওকে, 3 4 ভুল, তার মানে এখানে সঠিক উত্তর কি, 1 2 সত্য 3 4 মিথ্যা। ওকে, তো এই ছিল তাহলে এখানে সঠিক উত্তর এটি। আর এই শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে যদি তুমি এই 40টি এমসিকিউ প্র্যাকটিস না করে থাকো, অবশ্যই তুমি প্র্যাকটিস করে যাও, অথবা যদি তুমি না পড়ে থাকো অবশ্যই এক ঝলক তুমি দেখে নাও। আশা করা যায় এর মধ্যে তুমি অনেকগুলো এমসিকিউ কমন পেতে পারো। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আর এই ভিডিওর ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি হলো মনে রাখবে সংস্কৃত@12। এই পাসওয়ার্ডটি প্রদান করে তুমি অনায়াসে আমাদের ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করতে পারবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।